কোরআন কারীমের হাফিজ কোরআনদেরকে ডাকা হবে, হে হাফিজুল কোরআন, আসো আসো কিয়ামতের ময়দানে, আদালতের দিন, যেদিন মানুষ একেবারে কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না। এমন পরিস্থিতির মাঝে আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার ডাক দিয়ে বলবেন, হাফিজুল কোরআন ইকালু লিসাহিবিল কোরআন, আসো হে হাফিজুল কোরআন, তুমি তোমার কালামে পাক তেলাওয়াত করো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহু আকবার। হাফিজুল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, তোমরা পড়ো আর উপরের দিকে উঠো। আল্লাহু আকবার। তোমরা তেলাওয়াত করো, যেমনি ভাবে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতে, ঠিক তেমনি ভাবে তোমরা তেলাওয়াত করো আর উপরের দিকে ওঠো। যেমনি ভাবে তোমরা তারতিলের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করতে, ঠিক তেমনি ভাবে তোমরা কোরআনে কারীমের তেলাওয়াত করো আর আমার জান্নাতের এক এক তলা ভ্রমণ করো। সুবহানাল্লাহ। বলে ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা, তোমার ঠিকানা সেই জায়গায় হবে, ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বলি তোমার ঠিকানাটা সেই জায়গায় হবে, তোমার ঠিকানাটা সেই স্থানে হবে, যেই স্থানে তোমার তেলাওয়াতে কারিমা শেষ হবে, সেই স্থানে হাফিজুল কোরআনের স্থান হবে। সুবহানাল্লাহ। যেখানে হাফিজুল কোরআনের তেলাওয়াত শেষ হবে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজুল কোরআনকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ পাকের কোরআনে কারীমে ৬৬৬৬টা তালা হাফিজুল কোরআন পাবে। যেহেতু আয়াত হচ্ছে ৬৬৬৬, হাফিজুল কোরআনের স্থান হবে আল্লাহ তাআলার হাবিবের বর্ণনা অনুযায়ী ৬৬৬৬ তালাই। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে হেফজ কমপ্লিটের মাধ্যমে ৬৬৬৬ তালায় নিতে চাই তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা বাবা মার সন্তানকে হাফিজুল কোরআন হিসাবে আপনি কবুল করুন, মঞ্জুর করুন।